উনি তার গুরুর মনোনীত হইল। ওই আদেশটা কি ছিল? হুজুর কি আদেশ করেছিলেন মাওলা আলীকে? মাওলা আলী আদেশটা মানলেন না, না মানার কারণে উনি তার মনোনীত হইয়া গেল। কারণটা কি? মালের মতো মাল এক হাত ছটাক দিলেই অস্থির, নাকি এত বেশি দেওয়ার কি দরকার? এইবার খোদার দেওয়া সেই যে বস্তু, দেহের মাঝে কোথায় স্থিতি, কারে বলে সেই আমা নদী। কেউ কয় আমরা যা দ্বারা তৈরি হইছি মনি বীর্য, এহাই আমানতি। আবার কেউ কয় জ্ঞান আমানতি। মহাবেদাল, মহাসমস্যা। হ্যাঁ, সমস্যা না? এখন আমরা যা দ্বারা তৈরি হইছি, এইটা আমার বাবার কাছে ছিল, আমার মার কাছে ছিল। মার কাছে যাহা ছিল তাহাকে বলা হয় বীর্য, বাবার কাছে যাহা ছিল তাহাকে বলা হয় বীর্য, মার কাছে যাহা ছিল তাহাকে বলা হয় রজ। বাবা হইল কৃষক, মা হইল জমি। এটা কোরআন শরীফে বলা আছে, নারী হইল জমি স্বরূপ আর পুরুষ হইল কৃষক স্বরূপ। তোমরা উত্তম সময়ে উত্তম ফসল বপন করো তোমাদের ভবিষ্যৎ জীবনের স্বার্থে। তাহলে পশুর ভিতরে এটা আছে, পশু ঋতুবতী হয়। পশুর ভিতরে তো মহিলা পুরুষ আছে, তাই না? পাখির ভিতরে মহিলা পুরুষ আছে।